আমার সব ইউনিয়নের সাংগঠনিক শক্তি, বিশেষ করে আমাদের চরমপুর এত সাংগঠনিক শক্তি, সব সাংগঠনিক কাঠামো এত শক্তিশালী, একটা ছাত্র দল, যুব দল, সব অঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি আছে, আছে, এত নেতা কর্মী, আর মানুষ এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, অভিজ্ঞতা আছে। এখন মানুষ তো ভুল করবে না আমরা জানি। তারপরে ওই যে যারা কন, এই যে খুব খারাপ লাগে, আমাদের দু এক নেতা বলছে, আমাদের আব্দুল মান্নান কিন্তু প্রতিবাদ করছে, আরো যারা কইছে এইখানে এই যে মেয়ে মানুষগুলো কাদের, আপনার বিএনপি করেন, আপনার ওয়াইফ যদি আপনার কথা না শোনে তাহলে তো বুঝাইতে হবে, তাহলে তো জানতে হবে। আমরা জোর করে নেওয়ার কথা বলতেছি না, যেটা করাই বাধ্য, কিন্তু তাদের তো ভালো মন্দ বুঝাইতে হবে আপনাদের। যারা জান্নাতের কথা কয়, ভোটের কথা বললে আপনাদেরকে বিভ্রান্ত করে, মেয়েদের বিভ্রান্ত করে, আপনাদের তো বুঝাইতে হবে। আপনার স্ত্রী আপনার কথা বেশি শুনবো না, আরেকজন এসে যদি তার বুঝায় তার কথা বেশি শুনবে। যারা আপনারা তাদেরকে ভরণ পোষণ করান, তাদেরকে ই করেন, তাদের কথা না শুই না একটা মহিলা প্রতিনিধি আসে আর কোন এই কথা যারা কইছে তাদের আসলে এত দুর্বলতা প্রকাশ পায়, এটা আমি তো একটা মাইনে নিতে পারি না। আমি তো অনেক সময় কই যে কোনো নেতা কয় তখন নামা লাগবো, নামা লাগবো কেন? আমাদের একটা কর্মী যদি যার যার বাড়ি যদি আপনি ঠিক করেন, আপনার বাড়ি যদি আপনি ঠিক করেন, তাহলে এখানে মন্ডল পাড়া আমাদের কোন বাড়িটাই কর্মী নাই, আমাদের কর্মী নাই। মন্ডল পাড়ায় আমি কোনো মন্ডল এলাকায় গেলাম না, মন্ডল পাড়ায় কোনো হয়তো কোনো বাড়িতে যুব দলের আছে, কোনো বাড়িতে হয়তো ছাত্র দলের আছে, কোনো বলে স্বেচ্ছাসেবক দলের আছে, কোনো দলের বাড়িতে ইয়েতে আছে। প্রত্যেকটা বাড়ির কর্মী যদি তার বাড়ি ঠিক করেন আপনারা, তাহলে আপনার বাড়ি ঠিক করলে তো আমরা ঠিক হয়ে গেলাম না। এই যে সংগঠন কেন, এই আমাদের নেতা বানায় কেন, কর্মী এই যে হয় কেন, কি জন্য? এই যে জাতীয় নির্বাচনে যদি এই যে নমিনেশনের জন্য এত পারাপারি কেন? ব্যক্তির কাছে কোনো দাম আছে? আমাদের ঐক্যটাই হলো আমাদের শক্তি, বিভেদ হলো আমাদের দুর্বলতা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যারা নেতা কর্মী আছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই মাইনরিটি একটা গ্রামে ইয়েতে গেছিলাম, ওরা 5-6 ঘরের কথা বললো যে নবীনাবাদ, আর আপনার ঘরে কয় ঘর হবো? এই কথা কন, আর আমরা ম্যাক্সিমাম বলবো একদিকে, আর এইটা দুর্বল কয়ে একের জামাত নিয়ে গেল, জামাতে এত হাইলাইট করা লাগে, জামাতের ব্যাপারে এত কথা কওয়া লাগে, এটা তো আমাদের কত দুর্বল পারে জামাতের। আমরা বলা লাগবে না, হেডার করতে দিকে এই কথাটা আমরা বলেন কেন? আর জামাতের ব্যাপারে আমাদের বলাই আমার দরকার, আর জামাতের যে এখন আমরা থাকি জামাত, এই যে আমাদের যে আব্দুল হামিদ খান ভাসানী বলছিল, শোনেন যেমন উনি বলছিল নীল নদের পানি যেমন নীল না, আর জামাত ইসলামও ইসলাম না, তারা এই যে প্রমাণ করছে। শোনেন, বিএনপির কোন নেতা কিন্তু এবার যে হিন্দু করে ভোটের জন্য যায় কিন্তু শুভেচ্ছাও দেয় নাই, ওই যে তাদের মণ্ডপে খায় নাই। এরা যে কথাগুলো বলছে, জামাতের আমির উনি কিন্তু পূজা হিন্দুদের দুর্গা পূজার জন্য শুভেচ্ছা জানাচ্ছে, এটা কিন্তু বড় বড় আলেমরা বলছে যে ওনার ইমানই নাই, বড় একটা ইমানই থাকার কথা না যদি ওটা দিয়ে থাকে। কেন? এটা তো আমরা এখন তো সবারই অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আর আমাদের নেতা যে ধরনের কথাবার্তা, আমাদের বিএনপি কে অপ্রচলিত অন্য রাজনৈতিক দলেরও নেতারাই করে না, যার কারণে এবার তারা দেখা গেছে পূজা মণ্ডপে যে বলছে আল্লাহ কি, আমরা এই কথাগুলো তো বুঝাইতে পারেন যে বলছে কি জন্য, আর মেয়েরাজ করে বলাইলে তো বুঝবো, তারপরে জান্নাত দিব কিভাবে? তারা পূজা মণ্ডপে যে বলছে আল্লাহ আমাদের এই পূজা মণ্ডপে আসার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি, তাহলে এই যে এটা ইমান থাকে। আর তারা এবার এত ব্যাপার হয়েছে ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতা যায় তারা কি করবে এটা তো বোঝাই যাইতেছে। তারা যদি শোনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে সব লোকের শাসন, একটা ভোটের আপনার একটা গুরুত্ব আছে, এটা আমিও যেটা বলি, আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি অপকর্ম অন্যায় দুর্নীতি করে, এর দায় আপনার কিছু না কিছু করবে। আবার আপনার ওই নির্বাচিত প্রতিনিধি যদি ভালো কাজ করে, তাহলে আপনার অনেক অংশ কিন্তু আপনার ভালো কাজের অংশ আপনি পাবেন। এই যে বিষয়টা কিন্তু আমাদের যে এমপি যারা আমরা নিবেদন, ওনারা আমরা যতটুকু জানি উনি দুর্নীতি, তারপরে আরো যে অধভঙ্গ করা, মিথ্যা কথা বলা, মিথ্যা আশ্বাস দেওয়া, এগুলার মধ্যে উনি নাই। যার কারণে আমরা এই দিক থেকে অন্তত বলতে পারি উনি প্রমাণও করছে বিগত টাইমে বিভিন্ন কাজ বাজ করে, কোলাকান্দি ব্রিজ আরো বড় বড় কাজ করে প্রমাণ করছে। কিন্তু ওনার যে সবচেয়ে বড়, আপনারা একটা কথা বলতে পারবেন, হরিণের শত্রু কারা? বাঘ, ঠিক না? হরিণের শত্রু হলো তার মাংস, হরিণের শত্রু রমণীয় মাংস। এই মাংসের কারণে তার বাঘে খাইতে চায়, শিকারীরা শিকার করায় কি করে। আর আমাদের যে বিশাপ, ওনার শত্রু হলো ওনার জনপ্রিয়তা। আমি যেটা শত্রু, ওনারে রাজনৈতিক মার্থিকা মিথ্যা মামলা দিয়া, তারপর আরো যেটা করে বিগত টাইমে জানে। আমি তো ওনার যে নমিনেশন নির্বাচন ফের নির্বাচন ইয়ে তো ছিলাম, একবার ওই করে দিয়ে তারপর হাইকোর্টে যে মিথ্যা মামলা দেয় তার ওই যে করতে দিল না, আরো নির্বাচন করতে দিল না। এই যে বিষয়গুলা ওনারে ভয় করে, কিন্তু আওয়ামী লীগ থাকলে ভয় করছে। আর আপনার জামাতের সাথে এই যে রোগ তালুকদার অমুকের সাথে আমরা তুলনা করে, এটা তো লজ্জা পাই, আমরা লজ্জা পাই যে এইটা করা। উনি এই যে কয়েকদিন মিটিং বলছে যে আপনারা কন ওইখানে এত ভয় করেন, এগুলো কন ওরা কয়টা পনেরোটা পাবে, 200-500 আমরা ঢাকার মিটিংও করছি। এগুলা নিয়ে আপনারা হাইলাইট করবার চান, তাহলে তো আমি দুঃখী। তাহলে এতদিন আমার এত সংগঠন, এত কিছু, এত নেতা কর্মী, এটা কি করবো? আর আমার এত কাজ, আমার জনপ্রিয় কন, তাহলে এগুলা কন আবার হতাশও করেন, তাহলে আমি নির্বাচন করবো না, এরকম কথা বলতে। এই যে বিষয় আপনাদের কাছে আমাদের সবচেয়ে আমরা খুবই
যে সমস্যা আছে নদী ভাঙনটা, এই নদী ভাঙন খুব ঝড়িপিতে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি মনে করেন এই যে সর্বোচ্চ ভোট দিতে পারেন বা নাইট উনি যদি এমপি বানান, আমরা যদি কথা বলতে পারি, কেননা আপনারা আমাদের শক্তি। আমরা কথা কার বলি আপনাদের জন্য, আমরা দেরি করে ভোটকে আমি 1,00,000 10,000 দিতে পারবো, আপনারা দিতে পারতাম যদি কোনো দল না থাকতো। তাহলে আমাদের কর্মী বাহিনী আছে না, একটা ব্যালট ভোট করে 100-র মধ্যে 110 দিতে পারতাম। এই যে বিষয়গুলা এবার আমরা চাই গণতন্ত্র এত লড়াই করছি, গণতন্ত্র আপনার ভোটাধিকার প্রয়োগ করেন, আপনাদের ইজ্জত আমরা ফিরে পান। এই যে আর যাতে আপনাদের এই গণতন্ত্র জানি কেউ ধ্বংস না করতে পারে, ফেসিবাদ যাতে আর না ফিরে আসে। এই যে শোনেন দেশে কত ষড়যন্ত্র হইতেছে, এই যে খুন গুম নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচন যাতে না হয়। কিন্তু আমরা এইটা যদি ঐক্যবদ্ধ থাইকা নির্বাচনটা হইয়া নির্বাচিত সরকার যদি আসে, তাহলে জবাবদিহি তাদের কাছে, জনগণের কাছে জবাবদিহি থাকলে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা হবে, গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত হবে। এই জন্য আসলে আমাদের শুধু খালি ভোট দেওয়া না, ঐক্যবদ্ধও থাকতে হবে। জামাত কিন্তু যাই হোক নির্বাচন আর কয়, এরা কিন্তু নির্বাচন বানচালের জন্য গণভোট, তারপর জুলাই সনদ বাস্তবায়ন নানান কিছু অজুহাত করছে। ওইরা শেষে কইছিল যে নির্বাচন গণভোট যদি একই দিন গণভোট আগে হওয়া লাগবে, আবার পরে নির্বাচন, এগুলো নানান এক রকম ভোট পাল্টায়, তারা এক রকম কথা বলে। একটা ইসলামের দলের এইটা কার্যকলাপ, কথা কাজে কোনো মিল নাই, অমিল। এগুলা দিককে বিবেচনা করে আমাদের নবুন্নের বুঝাইতে হবে, নিজেরও বুঝতে হবে যে ধর্মের কথা কয়ে, ধর্মের দোহাই দিয়া যেটা কইতেছে আল্লাহর আইনের কথা কইয়া